شريك لك لبيك اللهم لبيك. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ولا تقربوا الزنا إنه كان فاحشا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن إلى آخر الحديث. رواه البخاري ومسلم. عن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون من بعد أقوام يستحلون الحرى والحرير والخمر والمعازف. رواه البخاري. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من عشرة الساعة أن يرفع العلم ويكثر الجهل ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون لخمسين امرأة القيم الواحد. رواه মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনী বৈঠকে বক্তব্যের বিষয় পুরুষ ও নারীর অবৈধ সম্পর্ক। পুরুষ ও নারীর অবৈধ সম্পর্ক সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের কাছে আমাদের দুই একটি কথা। তার প্রথম কথা হচ্ছে, জায়গার তুলনায় আপনাদের উপস্থিতি অনেক বেশি, কাজে আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ রাখব, আপনারা আমাদের দেখতে পান আর না পান, যে যেখানে আছেন আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, ক্রয় বিক্রয় লেনদেন বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করুন। আমরা আপনাদের কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ, করবই ইনশাআল্লাহ। আমরা আন্তরিকভাবে বিশ্বাসী, অতএব আমরা আপনাদের জ্ঞান গরিমা ভদ্রতার কাছে আন্তরিকভাবে অনুরোধ রাখছি যে যেখানে আছেন এক পায়ে দাঁড়িয়ে হলেও আপনি গুরুত্বপূর্ণ আলোচনা মূল্যায়ন করবেন বলে আশাবাদী। আমরা সূচনায় আরেকটিও কথা আপনাদের সামনে বলে রাখছি, যেহেতু আমরা কোনো কেসা কাহিনী বলি না, যেহেতু আমরা কোনো কণ্ঠস্বরে কথা বলি না, কাজে আপনি আরো ধৈর্যের পরিচয় দিয়ে কথা মূল্যায়ন করবেন বলে আশাবাদী। আপনাদের সাথে দ্বিতীয় জরুরি কথা হচ্ছে এই, আমাদের এদেশের মাটিতে যারা আমরা বক্তব্য দিচ্ছি, আমি বলি না আমার কথাটি চূড়ান্ত, তবে আমি যেভাবে তদন্ত করেছি সেই তদন্তের বিষয়টি আপনার সামনে পেশ করছি। এদেশের যারা বক্তব্যের মাঠে রয়েছে, বক্তব্য দিচ্ছেন, তার শতকরা 95 জন বক্তা তার বক্তৃতার অনেক অংশে মিথ্যা কথা বলছেন বলে আমাদের তদন্তের দাবি। এদেশে যারা তাফসির করছেন তার শতকরা 98 জন মুফাসসির তার তাফসিরের অনেক অংশেই মিথ্যা তাফসির করছেন বলে আমাদের তদন্তের দাবি। আমরা বলি না যে এটাই চূড়ান্ত, তবে আপনি দেখলেও বুঝতে পারবেন যে
কথাটির অনেক অংশই বা তার চেয়ে বেশি সত্যই সত্য। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের জন্য এখানে মিথ্যে বক্তব্য বা মিথ্যে তাফসির কোনো দৃষ্টান্ত পেশ করছি না। তবে এতটুক যে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা এবং তার দুধের বাচ্চা ইসমাইলকে কাবা ঘরের পাশে রেখে গেলেন। বুখারীর ইবারত এইভাবে, ফাওয়াজাহুমাইদা দাওহাতা ফাওকা জামজামা আলাল মসজিদে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং তার দুধের বাচ্চা ইসমাইলকে রেখে দিলেন গাছের নিচে জমজম কূপের উপর কাবা ঘরের পাশে রেখে তিনি চলে যাচ্ছেন। পিছনে পিছনে স্ত্রী হাঁটছেন আর বলছেন, আইনা তাজহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আইনা তাজহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আপনি আমাদেরকে এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। হাজেরা এইভাবে বলছে যে এইভাবে রেখে যাচ্ছেন কেন, যেখানে মানুষ তো নেই, ঘাস পাতাও নেই, এমন উপত্যকা যেখানে কোনো কিছুই নেই, একটা মরুভূমি। কিছু বলছেন না স্বামী, হাঁটতে আছে। স্ত্রীর দিকে লক্ষ্য করছেন না। তখন তিনি পিছন থেকে বলছেন, আমারা কাল্লাহ বেহাজা, হ্যাঁ বাচ্চা, তোমরা যারা পিছনে আছো কি দায়িত্ব পালন করো? মানুষ পিছনে কথা বলছে কেন? তোমরা যারা জিম্মেদারি নিয়েছ তোমরা বক্তব্য শুনতে পাবা না। কোন জায়গাতে দুইজন যদি দাঁড়িয়ে গল্প করে তাহলে তোমাদের এটা অযোগ্যতা। তোমরা সোচ্চার থাকো। সম্মানিত উপস্থিতি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। অতএব যে যেখানে আছেন আপনাদের চলন্ত গতি বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আন্তরিকভাবে চেষ্টা করবেন বলে আমাদের আশা। তোমরা যারা দায়িত্ব পালন করছো তোমরা সোচ্চার হও, তোমরা মুখে কথা বলো না, তোমরা নির্বুদ্ধিতার পরিচয় দিও না, সতর্ক সাবধান থাকো। বলছিলাম সম্মানিত উপস্থিতি, তার স্ত্রী হাজেরা বললেন, আমরা কাল্লাহ বেহাজা, আচ্ছা আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? আপনি আমাকে কিছু বলছেন না কেন? আপনি আমাকে কিছু বলবেন তো, আপনি আমার সাথে কথা বলছেন না কেন? আপনাকে কি এইভাবে আল্লাহ চলে যেতে বলেছেন? কালা নাম, তিনি বলছেন হ্যাঁ, হ্যাঁ ছাড়া কোনো কথা নেই, হ্যাঁ তুমি যা বলেছো সেটাই। তিনি এইভাবে বলেননি হ্যাঁ আমাকে এইভাবেই যেতে বলেছেন, এই যে তিনি বলেননি, তিনি বলেছেন হ্যাঁ। তখন স্ত্রী বলছেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। অথচ তার স্ত্রীও জানেন না যে আমি থাকবো কিভাবে, বাঁচবো কিভাবে, খাবো কিভাবে। তার স্ত্রী কিন্তু এটা জানেন না। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও জানেন না যে আমার স্ত্রী কি খাবেন, কিভাবে থাকবেন। রেখে চলে যেতে বলেছেন, যাচ্ছে। একটু আগিয়ে গিয়ে সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে কাবা ঘরের দিকে মুখ করে আহাল পরিবারের দিকে লক্ষ্য করেন, দেখা যায় না। এবার তিনি হাত উঠিয়ে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারিন ইনদা বাইতিকাল মুহাররম। হে আল্লাহ, আমার পরিবারের কিছু অংশ আমি তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই, মরুভূমি, যেখানে ঘাস পাতা তৈরি হয় না, এরকম একটা জায়গায় আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম। তিনি তার পরিবারের জন্য দীর্ঘ সময় ধরে হাত তুলে দোয়া করে এই কথা বললেন। সম্মানিত উপস্থিতি, 3 থেকে 4 বছর পরে বাচ্চা যখন দৌড়াদৌড়ি করতে পারে, যে সময়ে বাচ্চাকে খুব সুন্দর লাগবে দেখতে, যখন চুমা দিতে ভালো লাগে, আল্লাহ বলছেন ছেলেকে কুরবানি করতে হবে। তিনি চলে আসলেন, এসে বলছেন, বোনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বৎস, আব্বু,
আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? তখন ছেলে বলছে, ইয়া বাতিফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বু, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ফাসলামা, বাপ বেটা একমত। তাল্লাহুল জামিন, ছেলেকে উপর করে সইয়ে দিলেন, তিনি ছুরি চালাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুয়া, তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এই ঠেকা আমার বাঁধেনি। আমি তোকে পরীক্ষা করছিলাম, তুমি পরীক্ষায় পাস করতে পারো কিনা। তুমি পরীক্ষায় পাস করে গেছো ইব্রাহিম। এই কথা আল্লাহ বলছেন। এইটুকু বিবরণ পেশ করে আমি যা বলতে চেয়েছি সেটা হলো এই, যে একটু আগে তার স্ত্রী বললেন যে মানুষজন তো নেই, নেই ঘাস পাতাও নেই। একটু পরে স্বামী বললেন যে আমার পরিবারের কিছু অংশকে মরুভূমিতে রেখে দিলাম, মানুষজন নেই, ঘাস পাতাও নেই। তাহলে এই মরুভূমিতে মুসাফির মানুষ 3 দিন 300 উট কোরবানি করলেন, এটা হয় কি করে? যেখানে মানুষই নাই সেখানে আশ্চর্য, এটা হয় কি করে? ও মুফাসসির সাহেব, এইভাবে তাফসির করছেন কেন? আপনার তাফসির রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বেখাপ্পা, একেবারে মিলে না। হয় কি করে? মানুষই নাই তো 300 উট আসলো কি করে? তার উপরন্ত তিনি মুসাফির মানুষ, বাড়ি ঘরই নেই। 100 উট কি এইখানে আছে নাকি? কেউ যে ভাবে না, কেউ যে একটু ধর্মের উপরে চিন্তা করে না। সবাই যে খাচ্ছে, পায়খানা করছে, দিন কাটাচ্ছে, কেউ যে চিন্তা ভাবনা করে না। অবাক, এটা হয় কি করে? আবার মুফাসসির সাহেব বলছেন যে কুরবানি হচ্ছে না কেন? লোহা লাগিয়ে দেওয়া হয়েছে ছুরির নিচে, তাই। আরে আশ্চর্য, ছুরির নিচে লোহা লাগানো হবে কেন? আল্লাহ বলে দিয়েছেন ছুরিকে, ছুরি তুমি কাটবে না, কিয়ামত পর্যন্ত ঘষটালে আর হবে না, আল্লাহ বলে দিয়েছেন। জড়বস্তু আল্লাহর কথা মানে, মানুষ আদম সন্তান বড় নিমুখ হারাম, আল্লাহর কথা মানে না। জড়বস্তু আল্লাহর কথা মানে। দেখবেন, দেখবেন, একটু দেখেন। এই যে দেখেন, বিকেলে বলল কে মূর্তি সব কে ভেঙেছে? কে ভাঙলো মূর্তি? হ্যাঁ, ইব্রাহিম দুষ্ট, এই ছেলেই করবে। ডাকাও তাকে, ইব্রাহিম এসব মূর্তি কে ভেঙেছে? আরে আমাকে বলছেন কেন? ওই যে বড় মূর্তি কুড়াল ঘাড়ে করে আছে তাকেই বলেন না। আশ্চর্য, মূর্তি কি কথা বলতে পারে? আরে যে কথা বলতে পারে না তাকে মানো কেন? আরো খেপে গেল। এই শোনো যুবক, গর্ত খনন করো, আগুন রেডি করো, ইব্রাহিমকে নিক্ষেপ করো। তাই করা হলো। আল্লাহ তাআলা বললেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামা, আগুন শীতল হয়ে যাও। এই যে হয়ে গেল। আগুন জড়বস্তু, আল্লাহর কথা মানে। ছুরি জড়বস্তু, আল্লাহর কথা মানে। আগুন জড়বস্তু, আল্লাহর কথা মানে। দেখবেন, দেখবেন, নগদ আপনাকে দেখাই। দেখেন কিভাবে জড়বস্তু আল্লাহর কথা মানে। শুধু ছুরি নয়, শুধু আগুন নয়, আপনি আরো দেখেন না, বলার সাথে সাথে আপনার কাছে ধরা পড়বে। ওই যে সে ব্যক্তি বলল, ও আমার আদরের ছেলেরা, আমি এত বড় পাপী, আমি এত বড় পাপী, আমি এত বড় পাপী যে আল্লাহ যদি আমাকে ধরতে পারেন তাহলে সবচেয়ে বেশি শাস্তি দিবেন। অতএব আল্লাহ যেন আমাকে ধরতেই না পারে। একটা কাজ করো তো, আমি যখন মারা যাব তখন আমাকে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিও, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও। বাপ মারা গেলে ছেলেরা তাই করলো, ছাই মাটিতে পানিতে ফেলে দিল। এখন আল্লাহ বলছেন, মাটি যে ছাইগুলি জমা করে দাও, পানি যে ছাইগুলি জমা করে দাও। এ দেখেন জড়বস্তু কথা শোনে। আমি মনে হয় বুঝাতে পারছি না। আদম সন্তান বড় নিমুখ হারাম, কথা মানে না। একটু এখনই দেখাবো, তারপরে আলোচনা ইনশাআল্লাহ। দেখেন জড়বস্তু কথা শুনে কিভাবে। দেখুন, আপনাকে আমি নগদ দেখাচ্ছি। এই যে দেখেন, একজন লোক তীরে 99 জন মানুষকে হত্যা করেছেন, 99 জন।
তারপরে খুঁজছে বাঁচার পথ কি আছে, তো খুঁজতে খুঁজতে গেছে দরবেশের কাছে। দরবেশ মানে ইবাদত করে, বিদ্যা নেই। এখন গিয়ে বলছে যে ভাই আমি তো 99 জন লোককে হত্যা করেছি, বাঁচার পথ। তো দরবেশ তো আর আল্লাহকে চিনে না, এমনিতেই সুবহানাল্লাহ বলে। এখনো বলছেন না না, এটা হলো নাকি? 99 জন লোককে হত্যা করার পরে আবার বাঁচার পথ। তখন লোকটা বলছে এখন হলোই না, তখন তোমাকে রেখে কি হবে? তাকে 100 জন, এখন বাঁচার পথ। ওই যে গ্রামে একজন আলেম আছে, যান, যাওয়ার প্রস্তুতি নিতেই সময় শেষ, লাশ পড়ে আছে। জাহান্নাম এবং জান্নাতের ফেরেশতা এসে হইচই শুরু করেছে, কে নিয়ে যাবে? আল্লাহ বলছেন আরে থামো 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 থামো, মেপে দেখো না এই গ্রাম থেকে কতটুকু গেছে আর কতটুকু আছে। লাশ তো ওখানেই পড়ে আছে। মারতে লাগিয়ে আল্লাহ ওই গ্রামকে বলছেন, যে গ্রামের দিকে যাচ্ছিল, এই গ্রাম তাকার রবি, আগে আসো। যেই গ্রাম থেকে যাচ্ছিল তাকে আল্লাহ বলছেন, এই গ্রাম তাবাদি, সরো সরো, পিছনে সরো। সরে গেল, মেপে দেখা গেল অর্ধ হাত বেশি হয়ে গেছে। বোখারি মুসলিম। বোখারি মুসলিম মানে, বোখারি মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না, সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢোকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। শুনুন, আপনাকে বলছিলাম, দেখেন জড় বস্তু আল্লাহর কথা মানে, আদম সন্তান বড় নিমুখ হারাম, আল্লাহর কথা মানে না। অতএব মুফাসসিরের এই তাফসীর যে ছুরির নিচে লোহা লাগিয়ে দেওয়া হয়েছে, এটা নগদ মিথ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম যে 3 দিন 300 উট কুরবানি করলেন, এটা ডাহা মিথ্যা কথা, এই তাফসীর চলবে না। শুনুন, এই তাফসীর হচ্ছে ওই চাঁপাইনবাবগঞ্জের পুথির গানের মতো। পুথির গান মানে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এটা হলো পুথির গান। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছেন। বলেন কাঁদবেন কি করে? এটা হয় কি করে? এগুলো হলো পুথির গান। এই পুথির গান যেমন, এই তাফসিরে তেমন। আজ থেকে 18 বছর আগে বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যে। এমন কোন মায়ের বেটা কথা বলে না কেন যে সাদ্দাদের কাহিনী সত্য? আরে সাদ্দাদের কাহিনী সত্য তো দূরের কথা, সাদ্দাদের কাহিনী আছে কোথায় এটা খোঁজাই মুশকিল। আপনি 2-1 জন আলেমকে অন্তত 1 সপ্তাহ যাবত আপনার গাজীপুরের যত আলেম আছে সবাইকে জিজ্ঞাসা করেন, আচ্ছা ভাই সাদ্দাদের কাহিনী কোন হাদিসে আছে, কোরআন মাজিদের কোথায় আছে, একটু বলেন তো দেখি উনি কি বলেন। শুনুন, মিথ্যে তাফসির আছে, সূচনায় এতটুক বলে গেলাম মাত্র। বলছিলাম আদম সন্তান বড় নিমুখ হারাম, আল্লাহর কথা মানে না, জড় বস্তু মানে। দেখি সূচনাতে আদম সন্তানকে একটু পরীক্ষা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসা 3 শ্রেণীর মানুষ রয়েছে, লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তারা কখনো জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ রয়েছে, তারা কখনো জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। দেখি আপনি আগামীকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত সিগারেট আর খান কিনা, দেখি আদম সন্তান আল্লাহর কথা মানে কিনা।
আদম সন্তান বড় নিমুখারাম, সাহস করে না মানার, তবে আদম সন্তানই পারে, পশু প্রাণী পারে না। কে পারে? আদম সন্তানই পারে, আদমের ছেলে মেয়ে পারে, আদমের ছেলে মেয়ে পারে কথা বলতে। জি হ্যাঁ, জিন্দেগিতে আমি কোনোদিন আর সিগারেট মুখে দেব না, এই কথা কে বলতে পারে? আদমের ছেলে মেয়ে বলতে পারে। কুকুর শ্রীগাল পারে না, পশু প্রাণী পারে না। অতএব আদমের সন্তানকে এই প্রতিজ্ঞা করতে হবে, নেশাদার দ্রব্য কখনো পান করব না। 2, আর রাজরাত মিনে নিশায়ে, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, যারা এই যে চুস্ত গেঞ্জি জাতীয় পায়জামা পরে, আপনি যাবেন না। আপনার সাথে আমার অনেক কথা আছে। আপনি বাপ, আপনি মাথায় টুপি দিয়ে থাকেন, 3 বার হজ করেছেন, আপনার চোখের সামনে আপনার বেটি পায়জামা পরে থাকে গেঞ্জি জাতীয়, নিচের দিক চিকন হয়ে আছে আর উপর দিক মোটা হতে হতে রান এরকম মোটা হয়ে আছে, চোখে পড়ে না? লজ্জা কি বেঁচে খেয়েছেন? শরম কি বেঁচে খেয়েছেন? বাপ বেটির লজ্জা হয় না? শরম হয় না? খারাপ লাগে না? লজ্জা কি বেঁচে খেয়েছেন? শরম কি বেঁচে খেয়েছেন? ইতস্তবোধ থাকা দরকার, মানবতা থাকা দরকার। আপনার লজ্জাবোধ নেই, আপনার ইতস্তবোধ নেই, আপনার হায়াবোধ নেই, আপনার বোধগম্য নেই, আপনার বোধোদয় নেই, আপনার হিতাহিত জ্ঞান নেই, আপনার মানবতা নেই। আপনি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে একটা অমানুষ। বলেন কি আপনি? মেয়ে দিয়ে জাতিকে পাপী করে নিজেকে ধর্ম দেখাচ্ছেন। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চান নাকি? জান্নাত কি পড়ে আছে নাকি? কে বলেছে জান্নাত পড়ে আছে? জাহান্নাম পড়ে আছে, এই কথা ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজিবাতুন নার বিশাওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে, হজিবাতি জান্নাত বিমাকারে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে। জান্নাত সহজে পাওয়া যায় না, তাহাজ্জুদ পড়েও জান্নাত হয় না। শুনুন, পুরুষের বেশধারী নারী জান্নাত পাবে না, পুরুষের বেশধারী নারী জান্নাত পাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, এই যে গাজীপুরে, এই যে পাশে, এই যে দোকানপাটে হাজার হাজার নারী, লক্ষ লক্ষ নারী, এই যে গার্মেন্টসে যেটা জেনার কারখানা, লক্ষ লক্ষ নারী ঘুরছে, এই যে দোকানে এখন হাঁটছে, এর বাপ নেই, এর মা নেই, এর ভাই নেই, এ মুসলমানের বাচ্চা নয়? আশ্চর্য! আপনি মনে করেন কি এই হচ্ছে জাহান্নামের খড়ি? একে বলে আল্লাহ রাসূল বলেছেন যে জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। কিছু পুরুষ, শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা, 2 শ্রেণীর মানুষ আছে আমার উম্মতে, আমি যাদের দেখেনি তারা জাহান্নামে যাবে। 2 শ্রেণীর মানুষ আছে আমার উম্মতে, আমি তাদের দেখেনি তারা জাহান্নামে যাবে। 2 শ্রেণীর মানুষ আছে আমার উম্মতে, আমি তাদের দেখেনি তারা জাহান্নামে যাবে। 1, কওমুন, এমন মানুষ, এমন সম্প্রদায়, মা হুসায়াতুন, যাদের হাতে আছে লাঠি, কাদনাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, গাভীর লেজের মতো তাদের হাতে লাঠি থাকবে। এজরিবুনা বিহান্নাস, যারা মানুষকে পিটাবে। বলো তো যুবক, তোমার বিবেকে কে তারা? তুমি 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 কলেজে ভর্তি হয়েছো মারামারি করার জন্য, বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছো মানুষকে মারার জন্য। কাপুরুষ শিক্ষা কাকে বলে জানো না? বিদ্যা কাকে বলে জানো না? তুমি কি করে লাঠি নিয়ে ধাওয়া করছো? ওই পুলিশ আগে আগে পালাচ্ছে, তুমি যাচ্ছ, আবার পাল্টাও যখন ধাওয়া করছো তুমি পালাচ্ছ। তোমার হাতে লাঠি আছে, তাদের হাতে আছে, যার একদিক মোটা, যার একদিক চিকন। তুমি জাহান্নামী, তুমি সাবধান থাকো। তোমার বিদ্যা দিয়ে তুমি নিজের উপকার করতে পারো না, জাতির তুমি উপকার করতে পারো না। তুমি শিক্ষিত সন্তান নও, তুমি জাতির জন্য বোঝা। এরা জাহান্নামে যাবে যাদের হাতে লাঠি আছে, মানুষকে পিটাই। 2, যাদের আমি দেখিনি জাহান্নামে যাবে, নিসাউন, মহিলা, কাসে এতুন, কাপড় পরে থাকে, আর এতুন, উলঙ্গ। নেও দেখো এবার
ও হাজী সাহেব, আমি অনুবাদক। 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি মুখে আরবিতে বলেছেন। আমি তার অনুবাদক, আমার কিছু করার নেই। আপনি দেখুন আপনি তার মধ্যে আছেন কিনা। নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আর এতুন, উলঙ্গ, মুমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। এই যে দেখেন সবাই এই বৈঠকে যত আছি 1999 জন মানুষই এইসব ল্যাংটা, এইসব পতিতালয়ের বেহায়া বেশরম মহিলাদেরকে তারা দেখতেই থাকে। আবার মাইলাতুন, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। ওরা যখন বাড়িতে ছিল ভালোই ছিল, এবার বাড়ি থেকে বের হয়েছে, গাজীপুর বাজারে এসেছে, কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান করে। একবার হাত হিলাই, একবার মাথা নাড়ে, একবার চুল নাড়ে, একবার এই দিকে আসে, একবার ওই দিকে যায়, কেন জানি কেমন কেমন করে। তারা পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে, তাই তারা আনছান করে। আমি অনুবাদক, তিনি বলছেন তারা পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। লায়াত খোলাল জান্নাত, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে তো যাবে না, যাবেই না, এরা জান্নাতে তো যাবে না, যাবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। এটা জান্নাত। এখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করবে, 1 বছর দৌড়িয়ে গেলে যত পথ যাবে, এই পথের মাথায় যদি আপনার ওই দাঁড়ান, তাহলে আপনি জান্নাতের গন্ধ পাবেন, কিন্তু এই মহিলা জান্নাত পাবে না। শুনুন, আদম সন্তানকে একটু পরীক্ষা করে দেখি, তারা জড় বস্তু মানে আল্লাহকে তারা মানতে পারে কিনা দেখি। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ আছে মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে। 2 और রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী। 3 ও দায়ুস, আপনি আল্লাযী ইকরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে ও জান্নাতে যাবে না। যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে ও জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না, কান্নাকাটি করলেও হবে না। যার মেয়ে নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যায়, যার স্ত্রী ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে ঘুরে, এ তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না। আব্দুর রাজ্জাক সাহেব এত কঠিন করে বলছেন কেন? শেষের কথাটির জবাব দিতে পারবেন কি? তা তো অবশ্যই। জি, তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না। দেখবেন, একটু দেখেন, তারপরে আমরা আলোচনায় যাচ্ছি। এ দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা। আল্লাহর নবীর সামনে বলা হলো, আল্লাহর নবী অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে, তবে মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বললেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। এই ছেলে, এইদিকে খেয়াল করো, বেখেয়াল হয় না। সম্মানিত মুরব্বিয়ানে কিরাম, এক খেয়ালে চেয়ে থাকুন, এক পায়ে দাঁড়িয়ে থাকুন। ইচ্ছা করলে একদিন সময় বের করা যায় না। আপনার আজকে এই সময়টা বের করতে আমাকে কষ্ট লেগেছে। এখানে সময় করার জন্য আরো কয়েক বছর থেকে চেষ্টা করা হচ্ছিল, সময় বের করা যায় না। অতএব যে যেখানে আছেন ভদ্রতা বজায় রেখে এক পায়ে দাঁড়িয়ে থাকবেন। আপনি মনে করবেন এক একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা, তাহলে আপনার জন্য সহজ হবে। আপনাকে আমি ইসব লেখার কাহিনী শোনাতে আসেনি। আপনি সতর্কতার সাথে ভদ্রতা বজায় রেখে কান লাগিয়ে কথা শোনার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম, এই ছেলে, বলতে পারো তুমি কোন ইবাদত দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা যায়? সালাত, নামাজ। এই মহিলাটি বেশি বেশি সালাত আদায় করে, মানে তাহাজ্জুদ পড়ে। বলতে পারো যুবক, কোন ইবাদত দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যায়? সিয়াম।
এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সিয়াম রোজা। এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সিয়াম রোজা। এই মহিলা বেশি বেশি সিয়াম পালন করে। 3, বেশি বেশি দান খায়রাত করে। দান মানে দলিল, এই বাড়ি আমার, প্রমাণে যে দলিল, এই জমি আমার, প্রমাণে যে দলিল। আল্লাহ রাসূল বললেন না সাদকাত বুরহান, দান হলো দলিল। বুখারী মুসলিম। বিচারের মাঠে আমি বলবো আমি জান্নাত পাবো, আল্লাহ যদি আমাকে বলেন কেন, তাহলে আমি বলবো আমার কাছে দলিল আছে। বলেন তো সেটা কি? দান। সালাত কিন্তু এমন ইবাদত নয়, সিয়াম এমন ইবাদত নয়, হজ এমন ইবাদত নয়। একটা দান আশ্চর্য ধরনের ইবাদত। বিচারের মাঠে এটা দলিল, আমি জান্নাত পাবোই পাবোই পাবো। কেন? আমার কাছে দলিল আছে। বুখারী মুসলিম। এই মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে, তবে মুখ দিয়ে মানুষকে কষ্ট দেয়। যেমন কাপুরু সন্তান তুমি দলীয় দাপটে মানুষকে উপেক্ষা করে থাকো, গালি দিয়ে থাকো। এই গাজীপুরের বাজারে তুমি দলীয় দাপটে জমি দখল করেছ, তুমি বুঝতে পারোনি বিচার কাকে বলে। যেদিন বিচার হবে সেদিন তুমি বুঝতে পারবে বিচার কাকে বলে। সেদিন বিচার হওয়ার পূর্বেই তিনি বলে দিবেন, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না, এক এক ছত্র মালিকানা আমার হাতে থাকবে। বিচার করার পূর্বে তিনি বলে দিবেন, আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজিরা কোথায়? আমি হচ্ছি রাজাধিরাজ, আনা মালিকুল আমলাক। এই পরিচয় দেওয়ার পরে বিচার আরম্ভ করবেন। এমনি নয়। সেদিন টিকবে না তোমার দলীয় দাপট, সেদিন টিকবে না তোমার কোনো ক্ষমতা। তুমি বুঝতে পারোনি বিচারের মাঠ কাকে বলে। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম টিকতে পারবেন না, এত পাওয়ারফুল মানুষ, তবু আল্লাহ বলছেন ইব্রাহিম আমার দোস্ত, এরপরও হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বিচারের মাঠে টিকতে পারবেন না, তোমার হুজুর তো বহু দূরের কথা। শুনুন, তোমার বিচারের আর একটু দুটা বাক্য তোমাকে বলে কথাটা আমি স্পষ্ট করি। তুমি বুঝতে পারছো না যুবক, বিচারের মাঠ কি জিনিস। শুনুন, বুখারী মুসলিম আল্লাহ রাসূল বলেন, মা মিন মুসলিমিন ইয়াতাকাল্লামু রাব্বুহু ইয়াউমাল কিয়ামাহ, ইয়াতাকাল্লামু রাব্বুহু ইয়াউমাল কিয়ামাহ লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান ওয়ালা হাজাবুন ইয়াহজাবুহু। যেদিন আল্লাহর সাথে মুখামুখি কথা হবে, জিজ্ঞাসা উত্তর হবে, ওই সময় মানুষ এবং আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না। দোভাষী বুঝি তো? কোনো অন্তরাল থাকবে না, কোনো আড় থাকবে না, এরকম একবারে মুখামুখি। কোনো আড় থাকবে না, কোনো অন্তরাল থাকবে না, কোনো দোভাষী থাকবে না। আল্লাহ যখন তাকে জিজ্ঞাসা করবেন, তখন ও দেখবে ডান দিকে, ভাইয়ারা আইমানা মিনহু ফায়ানজুরু আইমানা মিনহু ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি। জিজ্ঞাসার সময় সে ডান দিকে লক্ষ্য করবে। ডান দিকে লক্ষ্য করলে তার জীবনের সব কর্ম দেখতে পাবে। বোকা ছেলে, বুঝতে পারোনি? বান্ধবীকে যেইভাবে চেপে ধরে আছো ওইভাবেই ছবি দেখা যাবে। তোমার তো বিদ্যে নেই, তোমার তো বুদ্ধি নাই, তুমি তো ধ্বংস হয়েছ, চরিত্র তো তোমার কিছু নেই। এই ছেলে, এই যে গাজীপুরের রাস্তার মোড়ে মোড়ে বেশ্যালয়ের মেয়েকে দেখছো নগ্ন অবস্থায় ঝুলানো আছে, এটা মানুষই করেছে গো, করছে, পশু করেনি। শোনো, যেইভাবে তুমি তোমার ভাবির সামনে গল্প করছো এইভাবেই তুমি ছবি দেখতে পাবা। হু আল্লাহ ধরে রেখেছেন, ওইভাবেই দেখা যাবে। বুখারী মুসলিম। সরিষা ঢোকানো যাবে না, তুমি সাবধান থাকো। তোমার সেদিন চলে এসেছে, বিচার আর দেরি নেই। শ্বাস বন্ধ হলেই তোমার বিচার আরম্ভ হবে। তুমি বুঝতে পারছো না বিচারের মাঠ কত জটিল। আদম সন্তান বড় নিমুখ হারাম, ধর্মের দাম দেয় না, পুরো অন্যায় অবিচারকে সে দেখতে পাবে। সোম্মা এনজোরো আস আমামিন হো
তারপর সে বাম দিকে লক্ষ্য করবে। বাম দিকে লক্ষ্য করলে ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, যা দেখলো ডানে তাই দেখবে বামে, যা দেখলো ডানে তাই দেখবে বামে। কোথায় বান্ধবীর হাত ধরে হাঁটছিলে সেই দৃশ্য তুমি বাম দিকে দেখতে পাবা। এবার তোমার অন্তর কেঁপে উঠেছে, আমার জাহান্নাম ছাড়া কোনো পথ নেই। তুমি বুঝতে পারছো না বিচারের মাঠ কাকে বলে। অতএব দাপট দেখায় না, বিচারের মাঠ বড় জটিল। সেই দিন তোমাকে 5টা জিনিস জিজ্ঞাসা করা হবে। আদম সন্তানের পাকে নড়তে দেওয়া হবে না, মহারানী ভিক্টোরিয়া এলিজাবেথের পা নড়বে না, 17টা দেশের সদস্য ইন্দিরা গান্ধীর পা নড়বে না, পৃথিবীর কোন মানুষের পা নড়াচড়া করবে না। 5টা জিনিস জিজ্ঞাসা করার পূর্বে, এক আন উমরিহি, পুরো জীবন বুঝাতে হবে। পুরো জীবন ৭৭ বছর বেঁচে থেকেছ, অক্ষরে অক্ষরে বুঝাতে হবে। আজকে সকালে কি খেয়েছো এখন মনে নেই, অথচ পুরো জীবন সেদিন বুঝাতে হবে। 2 অন স্বাভাবিক, যৌবন জীবন বুঝাতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, যৌবন জীবন তো পুরো জীবনের মধ্যে আছে, তো আবার যৌবন জীবন বলছেন কেন? আব্দুর রাজ্জাক সাহেব, যৌবন জীবন তো পুরো জীবনের মধ্যে আছে, তো আবার এটা পৃথক ভাবে বলছেন কেন? যৌবন জীবন বড় ভয়াবহ জীবন। এই জীবনে ইনকাম করতে না পারলে বাপ মা ভালোবাসে না, এই জীবনে ইনকাম করতে না পারলে বউ ভালোবাসে না, তখন সে হন্যে নেমে পড়ে ইনকাম করা লাগবে। এই জীবনে মানুষ জেনা নিয়ে ব্যস্ত, যৌবন জীবনে মানুষ জেনা নিয়ে ব্যস্ত। এই মোবাইলগুলির শতকরা 98 থেকে 99টা মোবাইলে জেনার গল্প হয়। এক একটা মোবাইলে 200, 500, 2000, 5000 মেয়ের সাথে জেনার গল্প হয়। একটু তুমি থামো, তোমার কাছে আমরা খুব ঘনিয়ে আসছি, তুমি ধৈর্য ধারণ করো। শুনুন সম্মানিত উপস্থিতি, এই জন্য যৌবন জীবন বুঝাতে হবে। 3 আনমালিহি, টাকা বুঝাতে হবে। আইনা ইকতাসাবাহু, টাকা কোথায় ইনকাম হয়েছে। অফিমা আনফাকাহু, টাকা কোথায় ব্যয় হয়েছে। আয় কোথায় ব্যয় কোথায়, দুটাই বুঝাতে হবে। আয় কিভাবে ব্যয় কিভাবে, দুটাই বুঝাতে হবে। আজকে তো তুমি বুঝতে পারছো না, জেনা করার তালে ওই মেয়েটাকে 200, 500, 2000, 5000 দিয়ে দিচ্ছ। সেলিকাকে টাকা দিতে হবে দুলা ভাই, অন্ধভাবে পাগল হয়ে আছে, কি লাগবে বল, যা লাগবে তাই দিয়ে দিবে। জেনা ঠিক আছে, পয়সা একদিন জবাব দিতে হবে, সেই দিন বড় কঠিন। হুজুর বুঝতে পারছেন না, অনিলমেহি হুজুরের বিদ্যাকে পুরো বিচারের মাঠে বুঝিয়ে দিতে হবে। মানুষের বাড়িতে কোরআন মাজিদ মানুষের নামে পড়ে মরা মানুষের কবরে কোরআন বক্সে দিল, দিয়ে ওই বুদ্ধিহীন মানুষটা টাকাও দিল, আবার কিছু খাওয়ারও দিল, আর বুঝলো যে কোরআন বক্সে দিয়েছে। এই যে আপনি এভাবে ব্যয় করছেন, এটা বিচারের মাঠে বুঝাতে হবে। বিচারের মাঠ বড় জটিল। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে আপনাকে একটু সতর্ক সাবধান করে আমরা চলে আসলাম। মনে রাখবেন, যেসব পাপের কারণে দুনিয়াবি শাস্তি উল্লেখ হয়েছে, অবৈধ সম্পর্ক তার একটি পাপ। কেউ যদি মদ খায় তাহলে তাকে 40 লাঠি পিটাতে হবে, এটা দুনিয়াবি শাস্তি। পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে নিতে হবে, এটা দুনিয়াবি শাস্তি। পরকালে তার জান্নাতও হতে পারে, তার জাহান্নামও হতে পারে। শুনুন, কেউ যদি বিবাহ করার পূর্বে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে, দুলা ভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকার পরও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে, অন্য নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারীকে
ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। যাদের স্বামী থাকা সত্ত্বেও বেহায়া, বেশরমা, লজ্জাহীনা আর একজন পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়, এদেরকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। সম্মানিত উপস্থিতি, কথার এক পর্যায়ে আপনাকে বলছিলাম যে এরা পতিতালয়ের ময়ে, আমি এই কথাটা আগে বলিনি, তারপরে আলোচনায় আসছি, আবারও এই কথা আসতে পারে। যুবক, তুমি মনে রাখিও, দুনিয়াতে দুইটা পাপ আছে, মানুষ না করে এই পাপী। আশ্চর্য পাপ। দুনিয়াতে দুইটা পাপ আছে, মানুষ না করেই পাপী। আশ্চর্য পাপ। তার একটি হচ্ছে, কেউ যদি বলে আসো জুয়া খেলি, খেলেনি, খালি বলেছে আসো জুয়া খেলি, তাহলে 10 জন ফকিরকে খাওয়াতে হবে। জুয়া মানে প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই জুয়া। জুয়া কোনো নির্ধারিত খেলা নয়, প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। মনে রাখবেন, আন্তর্জাতিক ফুটবল, ক্রিকেট, এইগুলো সবচেয়ে বড় জুয়া। আমি আপনাকে বলেছি যে এই খেলা টিভিতে দেখা তো বহু দূরের কথা, আন্তর্জাতিক খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। দেখি কোন মায়ের বেটা ফতোকে উল্টিয়ে ধরে, এমন সাহস রাখে। তুমি তো অশিক্ষিত যুবক, তোমার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি। তোমার বাপ পাকিস্তানকে ভালোবাসে, তাই পাকিস্তানের পতাকা, আর তুমি রেখেছো ব্রাজিলের পতাকা। ছি 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 ছি, কাপুরুষ, মূর্খ, বিদ্যাহীন, বিবেকহীন, বোকা। তোমার বিবেক আছে কিছু? তোমার বুদ্ধি আছে কিছু? তোমার বিদ্যা আছে কিছু? তুমি ব্রাজিলকে চিনো? এরা ইহুদি, এরা খ্রিস্টান, এরা ইহুদি, এরা খ্রিস্টান, এরা তোমাকে ঘৃণা করে। যদি জানতে পারে যে তুমি পায়খানায় পড়ে গেছো তাহলে অট্ট হাসি দিবে, আর যদি তোমাকে পাশে পায় তোমার মাথার উপরে 10টা লাথি মারবে। আরো যদি সুযোগ পাই 3 বালতি পায়খানা তুলে তোমার মাথায় দিয়ে দিবে। এর নাম ইহুদি, এর নাম খ্রিস্টান, এর নাম ইহুদি, এর নাম খ্রিস্টান। তোমার বিদ্যা নাই, তোমার বুদ্ধি নেই, তোমার বোধোদয় নেই, তোমার বোধগম্য নেই, তোমার হিতাহিত জ্ঞান নেই, তোমার মানবতা নেই, এই জন্য তুমি তাদের পতাকা তুলেছ। শুনুন, বলছিলাম আন্তর্জাতিক খেলা দেখা তো দূরের কথা, ওর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। ওর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। 18 বছর আগে বলেছি, নাপিতকে ঘর ভাড়া দিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এখন পর্যন্ত কেউ ফতো উল্টে ধরে না। কেন? কেন? নাপিত দাড়ি চাঁচে, অথবই ভাড়া হারাম। নাপিত দাড়ি চাঁচে, অথবই ভাড়া হারাম। ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। বাংলাদেশে প্রায় 5,500 এনজিও রয়েছে, কোন এনজিওতে চাকরি করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেলে ইবাদত কবুল হবে না। এদেশের ব্যাংকে চাকরি করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। আমি তোমাকে বলেছি, 18 বছর থেকে বলে আসছি, তোমার বাপের জমিদারি আছে, বড় ব্যবসা করো। টাকা কম আছে, কলা বিক্রি করে খাও। তার চেয়ে টাকা কম আছে, চকলেট বিক্রি করে খাও। টাকায় যদি না থাকে দিন মজুরি করে খাও। দিন মজুরির কাজ না পেলে চলে যাও গাজীপুর ট্রেন স্টেশনে, জয়দেবপুর ট্রেন স্টেশনে, মানুষের ব্যাগ ধরে গাড়িতে তুলে দিবে। সারাদিন কাজ করলে 300 টাকা পাবা। 200 টাকা খাবে আর 100 টাকা রেখে দিবে। যেদিন বৃষ্টি হবে, কাজ হবে না, সেদিন 100 টাকা খাও। যদি 300 টাকায় খেয়ে নাও তাহলে তোমার স্ত্রী হস্তিনী, এ দিয়ে সংসার চলবে না। ওকে তালাক দিতে হবে, নইলে কে বুঝাতে হবে। তুমি 1 কেজি বেগুন কিনেছ, 5টা বেগুন ধরেছে, যদি 5টাই কাটে উঠে যাবে, যদি 4টা কাটে উঠে যাবে। তোমার স্ত্রী যদি 5টাই কেটে রান্না করে, এর নাম হস্তিনী স্ত্রী, চিন্তিনী নয়। এ দিয়ে সংসার চলবে না, একে বুঝাতে হবে, নইলে পরিবর্তন করতে হবে। যদি একটা রেখে দেয়, 4টা কেটে রান্না করে, তাহলে থেকে গেলে বিকেলে আপনার চাচা আসলে এ দিয়ে সানা ভর্তা করে তাকে পার করে দেওয়া যাবে। ভুল বুঝাচ্ছে। 5টা কাটলে বরকত উঠে যাবে, আর 4টা কাটলে বরকত থাকবে, এ কথাই ঠিক। বলছিলাম, যদি কাজ করতে না পারেন, যদি দিন মজুরি করে খেতে না পারেন, তাহলে ভিক্ষা করে খান। দিন মজুরি করে খেতে না পারলে ভিক্ষা করে খান।
ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। বাপ বেটা কি করে বুঝলে যে শ্বশুরের কাছে ফার্নিচার নিতে হবে? এটা কি করে বুঝলে? বাপ বেটা ভিক্ষে করে 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 ফার্নিচার করে বিবাহ করিও, শ্বশুরের কাছে ফার্নিচার নিতে হবে, এটা তুমি কি করে বুঝলে? এই মেয়েটাকে 25 বছর যাবত তোমার শ্বশুর রিস্ক নিয়ে লালন পালন করে জীবন বাজি রেখে শিক্ষা দিয়ে আজকে তোমার হাতে তুলে দিয়েছে তোমার ভোগ করার জন্য। কাপুরুষ, তুমি একটু বলতে পারো না আব্বাজি 25 বছর যাবত লালন পালন করে আমার হাতে তুলে দিয়েছেন, আমি কি দিয়ে শুকরিয়া আদায় করি? আমি গরিব মানুষ, আপনার জন্য একটা লুঙ্গি উপহার নিয়ে এসেছি, এইটা নেন। এই কথা না বলে তুমি টাকার দাবি করলে কি করে? তাকে গালি দাও কি করে? তোমার লজ্জা থাকা উচিত, তোমার শরম থাকা উচিত, তোমার হায়া থাকা উচিত, তোমার বিবেক থাকা উচিত, তোমার মানবতা থাকা উচিত। তুমি কি করে শ্বশুরের কাছে টাকা চাও? শুনুন, 18 বছর থেকে আমি ফতোয়া লিখছি, এখন পর্যন্ত কোনোদিন কোন হাদিস এমন বুঝতে পারলাম না যে মেয়ের বাপের 2টা টাকা খরচ হবে। তো তুমি এভাবে টাকা চাইলে কেন? সম্মানিত উপস্থিতি, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, শ্বশুরের কাছে টাকা নিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিতে হবে। বোকা ছেলে বলছে যে আমার শ্বশুর আমাকে মোটরসাইকেল দিয়েছে খুশি হয়ে। বোকা ছেলে, তোমার শ্বশুর মোটরসাইকেলটা ফকিরকে দিতে পারে না? ওদেশে ফকির নেই, ওদেশে ফকির নেই। তোমার নীতি, তোমার নোংরামির কারণে দিয়েছে। বাপের জমি বিক্রি করে মোটরসাইকেল কিনো, শ্বশুরের কাছে মোটরসাইকেল নিতে হবে, এই খেয়াল কেন? বলছিলাম, বিবাহ করার পরে যদি কে জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। মহান আল্লাহ বলেন, এইখানে যে কথাটি বলছিলাম সেটুকু হচ্ছে, 2 শ্রেণীর মানুষ আছে পাপী, না করেই পাপী। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা বলে আসো জুয়া খেলি, খেলেইনি। যদি বলে আসো জুয়া খেলি তাহলে তাকে 10 জন ফকিরকে খাওয়াতে হবে। আরেকটা শোনো, মানুষ না করেই পাপী। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মারাতা, যখন কোন মহিলা তারা সাজসজ্জা গ্রহণ করে, সাজগোজ করে, ঠোঁটে লিপস্টিক দেয়, পাউডার মাখে, যখন কোন মহিলা সাজগোজ করে, সাজসজ্জা গ্রহণ করে, এরপরে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায়, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। আল্লাহর নবী শব্দটি 3 বার বলেছেন। তোমার বোন ব্যভিচারিণী, তোমার বোন এখন ঠোঁটে লিপস্টিক দিয়ে দোকানে দাঁড়িয়ে আছে। তোমার বোনকে যদি আমি ব্যভিচারিণী প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না, আজকেই শেষ। তোমার মা ব্যভিচারিণী, তোমার মাকে যদি আমি ব্যভিচারিণী প্রমাণ করতে না পারি, জাতির সামনে আমি আর বক্তব্য দিব না, আজকেই শেষ। তুমি টিভিতে বেশ্যালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে চাও, তুমি হিসাব পরিবর্তন করো। বেশ্যালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করতে চাও, কলিজা ঠান্ডা করতে চাও, সাবধান থাকো, জান্নাতের মেয়ে পড়ে নয়। তোমার বোন বেশ্যালয়ের মেয়ে, তোমার বোন পতিতালয়ের মেয়ে। তোমার মাকে, তোমার বোনকে যদি আমি পতিতালয়ের মেয়ে প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। আবার অনুবাদ করছি, তুমি দেখো আমি অনুবাদক। আবার অনুবাদ করছি, তুমি দেখো আমি অনুবাদক। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আমি তার অনুবাদ করছি। তিনি বলেন, ইন্নাল মারাতা, যখন কোন মহিলা তারাত সাজসজ্জা গ্রহণ করে, সাজগোজ করে, পুরুষের পাশ দিয়ে হেঁটে যাই, জানিয়ে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। আমি অনুবাদক, আমার কিছু করার নেই। বলো তোমার বোন ব্যভিচারিণী কিনা? কে এমন বুকে হাত দিয়ে বলতে পারে আমার মেয়েকে রাস্তার লোক তো দূরের কথা, আমার চাচাতো ভাইও কোনোদিন দেখেনি? এর নাম পর্দা, এর নাম তাহাজ্জুদ, এর নাম হজ। টাকা আছে, হজ করে এসেছে। তাই
সে জান্নাত কিনে নিবে। ধর্ম পৈতৃক সম্পত্তি, ধর্ম বাপের জমি, এটা হলো আমার বাপের জমি, আমি হাল চাষ এই দিক দিয়ে শুরু করি, না হলে এই দিক দিয়ে শুরু করি, তা তো লোকের কি। এইটা আমার দোকান গাজীপুর বাজারে, আমি দোকানের পিছন দিক দিয়ে দরজা রাখি, না হলে সামনের দিক দিয়ে দরজা রাখি, এতে লোকের কি। জি না, আপনার চলে, ধর্মের চলে না। ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটে যায় না। পৃথিবীর মানুষ, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় জিনা অশ্লীল, জঘন্য, ঘৃণিত কাজ। সাবিলা, এই পথ অতীব খারাপ, অতীব ঘৃণিত, অতীব খারাপ, অতীব ঘৃণিত। সম্মানিত উপস্থিতি, এই যে লক্ষ্য করুন, জেনা হচ্ছে 5 নাম্বার পাপ। জেনা হচ্ছে 5 নাম্বার পাপ। 1 নাম্বার পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। 2 নাম্বার পাপ হচ্ছে পিতা মাতার অবাধ্য চলা। 3 নাম্বার পাপ হচ্ছে মিথ্যা কথা বলা। 4 নাম্বার পাপ হচ্ছে বাচ্চা নষ্ট করা। 5 নাম্বার পাপ হচ্ছে জেনা। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে যাবে। আবু যার গেফারি বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আল্লাহ রাসূল বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আল্লাহ রাসূল তখন বলার সাথে সাথে আবার আবু যার গেফারি বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। এটা কেমন কথা হলো? আল্লাহ রাসূল বললেন, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আবু যার গেফারি বলছেন, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আল্লাহ রাসূল বললেন, তোমার নাক মাটিতে মিশে যাক, আমি যা বলছি তাই হবে। শুনুন, 5 নাম্বার পাপ হচ্ছে জেনা। আল্লাহর নবী বারবার জেনার কথা বলছেন কেন? বারবার আবু যার গেফারি জেনার কথা বলছেন কেন? পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরক, এই কথা ঠিক। এরপরে মানুষ শিরক করার পরে ওইরকম অপমান হয় না জেনা করলে যেমন অপমান হয়। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মাকে গালি দেওয়া। বাপ মাকে গালি দিয়ে মানুষ তেমন অপমান হয় না। ঘরে ঘরে জেনা হচ্ছে, এরপরে একটা জেনা ধরা পড়লে মানুষ যেমন অপমান হয়। মিথ্যা কথা তৃতীয় মহাপাপ। দিন রাত মানুষ মিথ্যা কথা বলছে, এরপর মানুষটা এত অপমান হয় না। জেনা করলে যেমন মানুষ অপমান হয়, জেনা করলে জাতি অপমান হয়, জেনা করলে বাপ মা অপমান হয়, জেনা করলে সমাজ অপমান হয়, জেনা করলে ওই পুরুষ নারী মনে করে যে মাটি ফেটে গেলে আমি ভিতরে ঢুকে যেতাম। এই কাজটি এত অপমানজনক, এরপরে এখন ঘরে ঘরে হচ্ছে। শুনুন, এক শ্রেণীর মানুষ জেনাকে হালাল মনে করবে, এই কথা আল্লাহর নবী 1450 বছর পূর্বে বলেছেন। আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন বাদি আকুম ইস্তাহিলুনাল হিরা, অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা জেনাকে হালাল মনে করবে। ওয়ালা হারিরা, রেশমি কাপড়কে হালাল মনে করবে। অল খামরা, নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে। অল মাসিব, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। নির্দ্বিধায় দোকানে গান বাজনা চলছে, নির্দ্বিধায় 99% মোবাইলে গান বাজনা চলছে, কেউ খারাপ মনে করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, গান বাজনা হালাল মনে করবে। বুখারী মুসলিম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাযাল আমরা বাদা নবুওয়াতুন রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। সুমাইয়া কোন খেলাফাতুন রাহমা, তারপর খেলাফত শুরু হয় দয়া দিয়ে।
সময় এখনো মুলকানা জুজান, তারপর জোর জার মল্লুক্তার সুম্মা ওয়াতুয়ান জাবরিয়াতান ফাসাদান। এরপরে মানুষ জোর করে নেতা হবে, যে কোনো মূল্যে হবেই হবে। তখন তারা 5টি পাপ করবে। এক, ইস্তাহলুনাল হারিরা, তারা রেশমি কাপড়কে হালাল মনে করবে। 2, অল খমুরা, মদ পানকে হালাল মনে করবে। 3, অল ফুরুজা, জেনাকে হালাল মনে করবে। এই দেশের মাটিতে যারা গার্মেন্টসের পরিচালক, যারা দেশের দায়িত্ব পালন করে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, ভাইস চ্যান্সেলর, তাদের হাজারো হাজার পুরুষের সাথে হাজারো হাজার নারীর জেনা চলে। তাদের কাছে জেনা কোনো বড় কথা নয়। প্রায় মানুষেরই পাওয়ার যত বেশি, জেনা তত বেশি। আমি অনুবাদক, 1450 বছর পূর্বে তিনি যা বলেছেন আমি তা অনুবাদ করে শোনাচ্ছি। তিনি বলেন তারা জেনাকে হালাল মনে করবে। আপনি তদন্ত করে দেখুন, ঘটনা তাই আছে, শতকরা 98 জনের তাই আছে। শুনুন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জেনা এমন হয়ে যাবে, এটা হারাজুনা তাহারুজাল হেমারে, গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। মুসলিম তিনি বলেন, গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। আমি ছাত্র জীবনে এই বাক্য বুঝতে পারছিলাম না, এটা হয় কি করে, এটা হয় কি করে। আমি এখনো ঢাকা গাজীপুরকে তেমন বুঝি না। কেন? গাড়িতে আসি রাজশাহী থেকে, মোহাম্মদপুর আলামিনে খুতবা দিয়ে টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, পটুয়াখালী, বরিশাল, চিটাগাং চলে যাই রাস্তা বেয়ে। শুধুমাত্র ওই দৃশ্যটাই চোখে পড়ে যে কোথায় জিয়াউর রহমান সাহেব মারা গেলেন, তার হাড় হাড্ডি এখানে নিয়ে এসে পুঁতে দেওয়া হলো সংসদ ভবনে। বিশাল এলাকা হয়ে গেল বেশ্যালয়, জেনার কারখানা। আপনি দেখুন, সকাল 10টার সময় একজন যুবক, একজন যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে, ঘন্টার ঘন্টা ঘুমিয়ে আছে, ঘন্টার ঘন্টা জড়িয়ে ধরে আছে। এই রাস্তা দিয়ে মিনিটে, ঘন্টায় লাখো মানুষ হাঁটে। চেয়ারম্যান যান, এমপি যান, মন্ত্রী যান, ডিসি যান, এডিসি যান, ওসি যান, দারোগা যান, জেল সুপার যান, দায়িত্বশীল যান। কেউ কিছু বলে না, বলা নাকি যায় না। কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ। কেউ নাকি মানুষ নেই, সবাই নাকি পশু। কেউ নাকি মানুষ নেই, সবাই নাকি পশু। যদি মানুষ হয়তো বলে না কেন, মানুষ হলে বলে না কেন? বলতে হবে 3 পদ্ধতিতে, লাথি মেরে উড়িয়ে দিতে হবে, এটা হলো একটা পদ্ধতি। 2, মুখে বলতে হবে এটা ঠিক নয়। 3, যদি না পারা যায় সরে দাঁড়াতে হবে। কেউ বলে না কেন, কেউ ঘৃণা করে না কেন? 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন জেনা করবে, লজ্জা বুঝবে না। কি দিয়ে বুঝায় আপনাকে? এই 3 নম্বর শ্রেণীর 3rd% বদ বেশ্যালয়ের মেয়ে। আর এই বদ, নোংরা, বর্বর, অসভ্য, ঘৃণিত বদ সন্তান একজন বেশ্যালয়ের মেয়েকে চেপে ধরে আছে। এটা কি জেনা নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আইনানে তাজনিনে জিনাহুমান নাজরু, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল ওজনানে জিনাহুল ইস্তেমাউ, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অল ইয়াদ জিনাহাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জিনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতমানাতাস্তাই, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসান উতকা, জীবন হচ্ছে কথা বলা জেনা। দেখেন কিভাবে আল্লাহ রাসূল বলেছেন। আমি অনুবাদক, আমার কিছু করার নেই। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন আমি তা আপনাকে অনুবাদ করে শোনাচ্ছি। বুখারী, মুসলিম। তিনি বলেন, আলাইনানে তাজনিনে জিনাহুমান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। বেশ্যালয়ের মেয়ে, ইন্ডিয়ার মেয়ে তোমার ময়াতে, টিভিতে আর তোমার মোবাইলে নাচে, আর তুমি তাহাজ্জুদ পড়ো, রোজা থাকো। বেশ্যালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে
জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব করবেন না। বল হিসাব। জান্নাতের মেয়ে ভোগ করা খুব টাফ ব্যাপার। আল্লাহ তাদের চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, ওদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি, ওদের কোনোদিন জিন স্পর্শ করেনি। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, ওরাই এত সুন্দরী, ওরাই এত সুন্দরী, ওরাই এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, ওরাই এত সুন্দরী, ওরাই এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা। আল্লাহ বলেন, ওরাই এত নরম, ওরাই এত নরম, ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম। কি দিয়ে বুঝাই যুবক তোমাকে ডিমের এই সাদা পদার্থ কত নরম? আমি তোমাকে কি দিয়ে বুঝাই জান্নাতের মেয়ে কত নরম? ওদের কোনোদিন হাইজ হবে না, ওদের কোনোদিন পেশাব হবে না, ওদের কোনোদিন পায়খানা হবে না, ওদের কোনোদিন নাকে শিকান আসবে না, ওদের গায়ে কোনোদিন ময়লা হবে না, ওদের কাপড় কোনোদিন পুরাতন হবে না। শোনো, ওদের চক্ষু হবে লম্বা 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 টানা টানা, ওদের মাথায় চুল থাকবে ককড়া ককড়া কুচকুচে কালো লম্বা লম্বা, ওদের বক্ষ হবে স্ফীত গোলাকার। এরকম 72 থেকে 73 জন নারী তোমার চোখের সামনে বসবে। এরপরে হঠাৎ একটা মেয়ে এসে, তুমি ওইভাবে সোফায় বসে আছো, হঠাৎ একটা মেয়ে এসে বলবে আসসালামু আলাইকুম, তুমি বলবে ওয়ালাইকুম সালাম। তারপরে তুমি বলবে মানান্তি, তুমি কে? তখনও বলবে আনাল মাসিদা, আমি হচ্ছি বেশি অবশিষ্ট। তুমি তার গালের দিকে মুখের দিকে তাকিয়ে দেখবে, তুমি তোমার চেহারা তার গালে দেখতে পাবা টক টক করে ঝকঝক করে। কি দিয়ে আমি তোমাকে বুঝাই তার গাল কত স্বচ্ছ? আমি কি দিয়ে বুঝাই তোমাকে তার গাল কত পরিষ্কার যে তুমি নিজের ছবি দেখতে পাবা? এইভাবে বসে থাকতে থাকতেই তোমাকে খুশি করার জন্য তারা এক পর্যায়ে বলে উঠবে, নানুল খালেদা তো ফালানা বেদো অননায়মা তো ফালানা বাসো অনন রাজিয়া তো ফালানা স্কাতো তো বালে মান কানালানো অকুনালাহু পায়ের সানসান ভঙ্গরে জমজম पंचे पंचे फेंकेंगी पायन के शाही लाल कुमारी उसको बेहस्तों को सजावेंगी जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटावेंगी पायर सनसन भंगरे जमजम पंचे पंचे फेंकेंगी पायन के शाही लाल कुमारी उसको बेहस्तों को सजावेंगी जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटावेंगी। स्वामी गो আমরা চিরস্থায়ী রয়েছি, কখনো ধ্বংস হব না। স্বামী গো আমরা সর্বদা আপনাকে সন্তুষ্ট করে রাখবো, কখনো অসন্তুষ্ট করব না। স্বামী গো আমরা হচ্ছে আপনার জন্য আর আপনি হচ্ছেন আমাদের জন্য। যুবক, এই মেয়ে তুমি ভোগ করতে চাচ্ছ মোবাইলে পতিতালয়ের মেয়েকে দেখে? জান্নাত কি পড়ে আছে মনে করছো? জাহান্নাম পড়ে আছে। বক্তব্যের সাথে মুনাফিকি করো না। জিন্দেগি তার কোনোদিন কোন মেয়ের সাথে কথা বলবো না। মোবাইল একবারে এমন ভাবে টিপা দাও যে কারো নাম্বার যেন আর না থাকে। বক্তব্যের সাথে মুনাফিকি করো না। তোমার সাথে আমার অনেক কথা আছে, তুমি ধৈর্য ধারণ করে এক পায়ে দাঁড়িয়ে থাকো। আমি অনুবাদক। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন আমি তোমাকে তা অনুবাদ করে শোনাচ্ছি। আজকের পরে যেন তোমার মোবাইলে কোনো মেয়ের নাম্বার না থাকে তোমার মা ছাড়া। তোমাকে সতর্ক সাবধান করছি। তবে তোমার মায়ের ব্যাপারও তোমাকে বলে যাচ্ছি, তুমি যখন থাকো না তোমার মা তখন মোবাইলে প্রেমের গল্প করে। তুমি যখন থাকো না তোমার বাপ মোবাইলে প্রেমের গল্প করে। এদেশের মোবাইলে 99% মোবাইলে প্রেমের গল্প হয় বলে আমার চিন্তা চেতনা, আমার হিসাব তুমি বিবেচনা করো। বক্তব্যের সাথে মুনাফিকি করবো না। বক্তব্য শুনতে এসেছো, কষ্ট করে দাঁড়িয়ে আছো, কথা মূল্যায়ন করিও। আমি তোমাকে আইয়ুব আলাইহিস সালামের গায়ের শরীরে পোকা হয়েছিল এই মিথ্যা তাফসীর শোনাতে আসেনি। তুমি সাবধান থাকো, আমি তোমার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। শুনুন, জেনা বড় বিপদ। মানুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে দুইটা বিপদ আসবে। এক, হঠাৎ মরণ হবে। দুই, এমন রোগ হবে যে রোগ বংশে ছিল না, যে লোক ডাক্তার চিনে না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজহারুল ফাহিশাতু ফি কওমিন কাত্ত ইল্লা ফাসা ফিহিম আত-তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাজাত ফি আসলাফিহিম। পৃথিবীর মানুষ মনে রেখো, মানুষ যদি জেনায় লিপ্ত হয়, জনগণ যদি জেনায় লিপ্ত হয়,
তাহলে তাদের উপরে 1 নাম্বার আসবে মহামারী কলেরা, হঠাৎ মরণ হবে। যদি মানুষ জেনায় লিপ্ত হয় তাহলে তার উপরে আসবে মহামারী কলেরা, হঠাৎ মরণ হবে। আমি অনুবাদক, তিনি বলেছেন 2, অলাও যাও, এমন রোগ হবে যে রোগ বংশে ছিল না, এমন রোগ হবে যে রোগ ডাক্তার চিনে না। এই কথা আল্লাহর নবী 1450 বছর পূর্বে বলেছেন। তিনি বলেছেন অতীতে কারোর এই রোগ ছিল না। ডাক্তারের কথাটি আমি নিজে বললাম, তিনি বলেছেন বংশে কারো এরকম রোগ ছিল না, এই রোগ তার হবে। এতে থেকে বুঝে নিতে হবে যে রোগ ডাক্তার চিনে না এটা কি রোগ হয়েছে। তোমাকে ক্যান্সারের নাম দিয়ে মরতে হবে। তুমি সাবধান থাকো, তুমি বুঝতে পারোনি জেনা কি জিনিস। মনে রেখো তুমি জেনা কি জিনিস। শুধু তাই নয়, মানুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ভিক্ষুক হতে হবে, তার উপরে দারিদ্রতা ছেয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা জাহারা ফি কারিয়াতিন, ইজা জাহারা ফি কারিয়াতিন আর রিবা ওয়া জিনা জাহারাল ফাকর ওয়াল মাসকানা। যখন কোন গ্রামে, যখন কোন সমাজে জেনা ছড়িয়ে যাবে, যখন কোন সমাজে সুদ ছড়িয়ে যাবে, সুদ আর জেনা দুটাই পাশাপাশি। যখন কোন সমাজে সুদ ছড়িয়ে যাবে, যখন কোন সমাজে জেনা ছড়িয়ে যাবে, তখন তাদের উপরে দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, ভিক্ষে বৃত্তি নেমে আসবে। তাকে আজ হোক আর কাল হোক ভিক্ষুক হতেই হবে। জেনার তালে সে নির্দ্বিধায় টাকা ধ্বংস করবে। আমি অনুবাদক, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি প্রাণপণে চেষ্টা করছি বুঝানোর জন্য। তিনি বলেছেন দারিদ্রতা, ভিক্ষাবৃত্তি তাদের উপরে নেমে আসবে যদি মানুষ জেনায় লিপ্ত হয়। শুনুন, মানুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তার ভিতরে ঈমান থাকে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া মুমিন। মানুষ যখন জেনা করে তখন তার ভিতরে ঈমান থাকে না, ঈমান অবস্থায় সে জেনা করতে পারে না। একটু, এই ছেলে তোমাকে একটু কথা আমি বলে যাই, দেখো তো, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে। আবার বুঝো, আল্লাহ বলছেন নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে। আবার বুঝো, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে। এই ছেলে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার মোবাইলে জেনার গল্প কেন বলো? আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে যে নামাজ তাকে জেনা করতে দেবে না। তোমার ভাবি বোরকা পরে থাকে, তোমার ভাবি তাহাজ্জুদ পড়ে, নির্দ্বিধায় তোমার ভাবি মোবাইলে জেনার গল্প করে, বলো তাহলে আল্লাহ কি মিথ্যে কথা বলেছেন? নাউজুবিল্লাহ, আল্লাহ মিথ্যে কথা বলেননি। বলো রহস্য কি? শুনুন, আমি মনে হয় কথা বুঝাতে পারছি না, আবার বলবো কি? আল্লাহ বলছেন যে নামাজ মানুষকে কি করে? অশ্লীল কাজ থেকে দূরে রাখে। আমি মনে হয় বুঝাতে পারছি না। আল্লাহ বলছেন যে নামাজ মানুষকে কি করে? অশ্লীল কাজ থেকে দূরে রাখে। এই যে ছেলেগুলি দেখছেন, এই যে পাশে মেয়েগুলি আছে, এদের প্রায়েরই জেনার গল্প আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার কেউ কেউ তাহাজ্জুদও পড়ে। তাহলে জেনার গল্প কেন? তাহলে কি আল্লাহ মিথ্যা কথা বলেছেন? যেই না, হিসাব করতে হবে। ঈমান ভিন্ন জিনিস। আল্লাহর নবী বলেছেন ঈমানের 17টি ভাগ আছে। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। মানুষ যখন জেনা করে তখন ঈমানটা বের হয়ে যায়। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আমি বুঝানোর কোনো পথ ঘাট পাচ্ছি না। আমি আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবেই বলার চেষ্টা করছি, তবে বুঝাতে ব্যর্থ। জাতির তেমন কোনো উপকার করতে পারলাম না,
যাদের সামনে লক্ষ জনতা, তারা কোরআন হাদিসের কথা বলে না, মিথ্যা কিসসা কাহিনী বলে। আপনাকে আমি এই হাদিস কি দিয়ে বুঝাই? আল্লাহর নবী বলছেন, মানুষ যখন জেনা করে তখন ঈমান বের হয়ে যায়। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। দেখো যুবক, তোমাকে আবার একটু এই কথাটা বুঝাই, এইদিকে দেখো তো, আবার তোমাকে বোঝানোর চেষ্টা করি। এই ঘরে তুমি বসে কি যেন করছিলা? এই ঘরে তোমার নাম খালেদ। এই ঘরে বসে তুমি যেন কি করছিলা? তোমার ভাবি তোমাকে দেখেনি, তোমার ভাবির মাথায় কাপড় ছিল না। ওই ঘর থেকে বেখিয়ালে ঘরে চলে এসেছে, দেখেই দেখছে যে তুমি বসে আছো, চট করে ফিরে ওই ঘরে গিয়ে বলছে, ছি 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 ছি, নাউজুবিল্লাহ, ওই ঘরে আমার দেবর বসেছিল, আমি তো খেয়াল করিনি। ছি 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 ছি, ওই ঘরে আমার দেবর বসেছিল, আমি তো খেয়াল করিনি। ও মনে হয় আমার মাথার চুল দেখে নিয়েছে, ও মনে হয় আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখে নিয়েছে। ছি 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 ছি, আমি তো খেয়াল করিনি। আচ্ছা বলো তো, তোমার ভাবি এরকম করছে কেন? এটা ঈমান, এটা লজ্জা, এটা ঈমান। এই খালেদ, তোমার ভাবির কথা বলি শোনো। তুমি এখানে বসেছিলে, কি যেন করছো? তোমার ভাবি ওই ঘর থেকে ঘুরতে ঘুরতে এই ঘরে এসেছে, তোমাকে দেখে বলছে, আরে খালেদ তুই এখানে আছিস, তোকে তো খুঁজছি রে। এও ৫ ওয়াক্ত নামাজ পড়ে, এখনো এ বোরখা পরে আছে, এখন এই মুহূর্তে বোরখা পরে আছে। তাহলে বলেন, এই যে বোরখা পরে আছে, এই যে তাহাজ্জুদ পড়ে, তো কেন দেবরকে বলছে আরে তোকে তো খুঁজছি? এটা কেন বলছে? এর ভিতরে ঈমান নেই। এই ঈমান শূন্য একটা কাঠ, একটা খোলা। ঈমান কোন কাজ করে না। আল্লাহ রাসূল বলছেন, আলা হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। এই যে এখন, এই ছেলে, এখন তোমার বোন বসে আছে মাথায় কাপড় না দিয়ে, বলো তুমি তার লজ্জা আছে? আর তোমাকে বলি, তোমার মা ছোট ব্লাউজ পরে থাকে, ছোট ব্লাউজের হাত হলো বাহু পর্যন্ত। এই বাহু থেকে কবজি পর্যন্ত তোমার বাপ এটুকু কার জন্য রেখেছে? তোমার মাঝে ছোট ব্লাউজ পরে আছে, এই হাতটুকু কে ভোগ করবে? এটা কার জন্য? তোমার মাঝে ছোট ব্লাউজ পরে আছে, তো যে পেট দেখা যাচ্ছে, এটুকু কার জন্য? এটুকু তোমার চাচা জ্যাঠর জন্য না দেশবাসীর জন্য? হিসাব পাও না? তোমার বাপের লজ্জা হয় না? তোমার বাপের শরম হয় না? তোমার বাপ এটুকুর মোহর দেয়নি? ছি 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 ছি। তোমার মা বাজারে কেন? তুমি মরেছ? তোমার বাপ মরেছে? তোমার মা বাজারে কেন? তোমার বাপ মরেছে, তুমি মরেছ। তোমার শরম হয় না? তোমার বাপের শরম হয় না? বাজারে তুমি আসো, তোমার মা এসেছে কেন? গাজীপুর বাজার নারী দিয়ে ভর্তি হলো কেন? এদের স্বামী কি জাহান্নামে গেছে? এদের বাপ কি মারা গেছে? এরা কি সব বাপহীন? এরা কি সব স্বামীহীন? এরা বাজারে ঘুরে কেন? এদের যদি বাপ এবং স্বামী দিয়ে ভাত না হয়, ভিক্ষা করে খাবে। এদের যদি বাপ এবং স্বামী দিয়ে ভাত না হয়, ভিক্ষা করে খাবে। এদের বাপ এবং স্বামী দিয়ে যদি ভাত না হয়, ভিক্ষা করে খাবে। ভিক্ষা অপছন্দ তবে জায়েজ, ভিক্ষা অপছন্দ তবে জায়েজ, ভিক্ষা অপছন্দ তবে জায়েজ। এখানে এসে বছর বছর পুরুষের সাথে জেনা করবে, দিন কাটাবে, এর কোন ইসলামের সুযোগ নেই। এর নাম মুসলিম, এই ধর্মের নাম ইসলাম। কারো পাপের কারণে ইসলাম নত হয় না, কিয়ামত পর্যন্ত ইসলাম নত হবে না। এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে। এক গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা বিধান লাগে। এক, ডান হাতে ধরতে হবে, বাম হাতে শয়তান খায়, শয়তান পান করে। এই ছেলে, ওই যে তোমার দোকানে মাস্টার ডিগ্রি পাস মানুষ বাম হাতে চা খাচ্ছে, বলো শিক্ষিত? বলো দেখি, বলো। এই ছেলে, তোমার বাপ খাচ্ছে মাস্টার ডিগ্রি পাস, বলো তুমি যে আমার বাপ শিক্ষিত, বলো দেখি। তোমার বাপকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। 18 বছর থেকে বলে আসছি, বাম হাতে শয়তান খাই, বাম হাতে শয়তান পান করে। 2, বিসমিল্লাহ বলতে হবে। যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না, ওই খাদ্য শয়তান খায়। তোমার মা
বাচ্চাকে দুধ খাওয়াতে জানে না। তোমার মা যতবার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, যতবার বাচ্চা দুধের বোঠায় মুখ লাগাচ্ছে, ততবার তোমার মাকে বিসমিল্লাহ বলতে হবে। তোমার মা যদি বিসমিল্লাহ না বলে, এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। বিসমিল্লাহ বলতে হয়। তিন শ্বাসে পানি পান করতে হবে। 4 বসে পান করতে হবে। 5 পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। সব বুখারী মুসলিম। 1 গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। বিশ্বাস করো যুবক, বড় হুজুরের দোহাই দিয়ে ধর্ম চলে না। ধর্ম একজনের মানুষের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পীর সাহেবের দোহাই দিয়ে ধর্ম চলে না। ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার ধর্মের কাছে জিম্মি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার ধর্মের কাছে জিম্মি। বলো তোমার হুজুর কি করে নতুন ধর্ম বানাতে পারে? আব্দুর রাজ্জাক সাহেব, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার ধর্মের কাছে জিম্মি। কথাটা বুঝতে পারলাম না। বুঝতে পারলেন না? উপরওয়ালা যা বলেন তিনি তাই বলেন, তিনি নিজে কিছু করতে পারেন না। উপরওয়ালা যা বলেন তিনি তাই করেন, তিনি নিজে কিছু করতে পারেন না। এদিকে দেখো, একটু মধ্যখানে কথা চলে এসেছে, তাই বলছি। এদিকে লক্ষ্য করো, আল্লাহ রাসূল বলেছেন সব কাজ ডান দিক দিয়ে আরম্ভ করতে হবে। এবার তোমাদের বাড়িতে ডান দিকে একটা বাচ্চা ছেলে বসেছে, শিশু শ্রেণীতে পড়ে, আর বাম দিকে বসেছে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। বলে এবার ভাগ কিভাবে দিবা? জি, সাহস হয় না একটু? শরম পাও? তোমার ভাইস চ্যান্সেলরকে তো আমি 1000 বছর থেকে মূর্খ বলছি। শুধু ইনি কেন, স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বামে বসেন, তবুও খাদ্য ডান দিক থেকেই শুরু করতে হবে। যদি স্বয়ং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম দিকে বসেন, তবুও খাদ্য ডান দিক থেকেই দেওয়া শুরু করতে হবে। আমি কি দিয়ে বুঝাই ধর্ম কি জিনিস? একটু দেখুন বুখারী মুসলিম, আল্লাহর নবীর ডান দিকে ছোট ছোট বাচ্চা আছে, বাম দিকে সব বড় বড় শাইখ মাসাইদ বসে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বামে বসে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তিনি পানি দিবেন, তো যারা বড় তাকে দিবেন, দেওয়ার সময় বড়কে দিতে হয়। তখন বাচ্চাগুলিকে বলছেন, ও আমার আদরের বাচ্চা, তোমরা যদি আমাকে একটু অনুমতি দিতে, তাহলে গিলাসটা আমি বড়দের দিতাম। দুধের ছেলের কাছে অনুমতি নিচ্ছেন কেন? এত বড় মানুষ, এত বড় পাওয়ারফুল মানুষ পৃথিবীতে আল্লাহ কাউকে সৃষ্টি করেননি। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে, সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম টিকতে পারবেন না, সেদিন কথা বলবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতে ঢুকে একটা ঘর আছে, ওই ঘরের ভিতর দিকে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন, বা তাকে বলে দেওয়া হয়েছে, কেউ যদি বাহির থেকে বলে কে, যদি বলে মোহাম্মদ, তাহলে খুলে দিও। মোহাম্মদ ছাড়া কারোর জন্য এই ঘর খোলা হবে না। তিনি কত বড় পাওয়ারফুল মানুষ। এরপরে তিনি দুধের বাচ্চাগুলিকে বলছেন, ও আমার আদরের বাচ্চা, তোমরা যদি আমাকে একটু অনুমতি দিতে, তাহলে গিলাসটা আমি বাম দিকে দিতাম। অনুমতি চাচ্ছেন কেন? নিজের পাওয়ারে দিয়ে দিবেন। তিনি নিজেই জিম্মি। আমি বুঝাতে পারছি না, আমি মনে হয় বুঝাতে পারলাম না।